এই জিল্লু মাল দে। মিডিয়া ইন্ডাস্ট্রিকে এত দূরে নিয়ে যাচ্ছে, ইন্টারন্যাশনালি সে রিপ্রেজেন্ট করছে, সুতরাং আমাদেরও উচিত তার ভালো দিকটা দেখা, তার ভালো দিকের সাথে থাকা। আসলে শাকিব খান হচ্ছে আমাদের দেশের একজন মেগাস্টার, তার ক্যারিয়ারটা অনেক বড়, সুতরাং তার ছবি মানেই নতুন কিছু দেখা। আর এবার যেহেতু তিনি তার চিরাচরিত রূপ থেকে বের হয়ে একটা ক্লাসিক্যাল রকস্টার ভাইবে আছেন, তো অবশ্যই আমাদের দেখা উচিত। শাকিব খানের সিনেমা একদম ছোটবেলা থেকে দেখা হয়। আমি হচ্ছে শাকিব খানের বিভিন্ন গানে তখন নাচতে খুব পছন্দ করতাম। সো ছোটবেলা থেকেই তার ফ্যান আমি। তো যখন থেকে তার এইরকম নতুন ঘরানার ছবিগুলো বের হয়েছে, আমাদের সবারই তো শাকিব খানকে নিয়ে আলাদা একটা উদ্দীপনা রয়েছে, অনেক অভিব্যক্তি। তারপরে হচ্ছে তাকে নিয়ে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমাদের অনেক বেশি আশা যে তিনি আমাদেরকে আরও অনেক বেশি সুন্দর সুন্দর ছবিগুলো উপহার দিবেন, এটাই। আর আজকে আমি অনেক বেশি এক্সাইটেড রকস্টার নিয়ে, কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে তিনিই হচ্ছে একমাত্র ব্যক্তি যিনি কিনা বাংলাদেশের ছবিকে সমৃদ্ধ করছেন এবং এই ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখছেন। আপনার মর্ম সবাই বুঝবে না, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ ভালো খারাপ দুই দিকে রয়েছে। এখন আমাদের ডিসিশন হচ্ছে বা আমাদের ব্যাপার হচ্ছে আমরা কোনটাকে বেছে নেব, ভালোটাকে না খারাপটাকে। আমরা একটা ফোন ব্যবহার করি, সে ফোনেরও ভালো খারাপ দিক রয়েছে। প্রত্যেকটা ব্যক্তি আসলে ভুলের ঊর্ধ্বে নয়, তারও ভালো খারাপ রয়েছে, সুতরাং আমাদের উচিত তার ভালো দিকটাই দেখা। যেহেতু তিনি একটা ইন্ডাস্ট্রিকে, বাংলাদেশের মতো একটা ইন্ডাস্ট্রিকে, মিডিয়া ইন্ডাস্ট্রিকে এত দূরে নিয়ে যাচ্ছেন, ইন্টারন্যাশনালি সে রিপ্রেজেন্ট করছে, সুতরাং আমাদেরও উচিত তার ভালো দিকটা দেখা, তার ভালো দিকের সাথে থাকা। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল তুফানের তুফানের তার যে চেঞ্জিং পয়েন্টটা, এটা খুবই চমৎকার ছিল। তুফানে তিনি একদম রকস্টার ভিলেন হিসেবে আবির্ভাব ঘটেছে এবং তার বরবাদ সিনেমার লুকটা আমার কাছে খুব ভালো লেগেছে, খুব ইউনিক ছিল। আর এখন রকস্টার দেখবো, আশা করি এটাতেও তিনি নতুন একটা চমক আমাদেরকে দিবেন অবশ্যই।